হচ্ছে যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনারা গরুর মাংস হোটেলে বিক্রি করেন না, এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই 78 সাল থেকেই বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাসেও হস্তক্ষেপ। বাংলাদেশে ক্রমেই বাড়ছে মৌলবাদীদের আস্ফালন। গোমাংস বিক্রি না করায় বাংলাদেশের একটি হোটেলে হামলা চালানোর অভিযোগ। তাতে দেখা গিয়েছে ঢাকায় অবস্থিত একটি বহু পুরনো হোটেলে ঢুকে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছে সাংবাদিকও। সেখানে হোটেলের ক্যাশিয়ারকে প্রশ্ন করেন কেন মুসলিম প্রধান দেশে তারা হোটেলে গোমাংস বিক্রি করেন না। উত্তরে ক্যাশিয়ার জানান 1978 সালে হোটেল উদ্বোধনের সময় থেকেই গোমাংস বিক্রি করা হয় না। সেখানে সাংবাদিকদেরও বিতর্কিত প্রশ্ন করতে দেখা যায়। ভাইরাল সেই ভিডিও। এ বিষয়ে পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার জানান, ইসলামের সঙ্গে গোমাংস খাওয়ার কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে গরুর মাংসের কোনো সম্পর্ক নেই, যেমন লুগির সাথে নেই। এই লুগি পরে মুসলমানরা ঘুরে বেড়ায়, যেরকম হচ্ছে মুসলমান, এই লুগিটা মুসলমানদের দেশ, একেবারে ইসলামে কোথাও নেই। এটা আঞ্চলিক দক্ষিণ ভারতের পোশাকটা দেখে অনুকরণ করা, দক্ষিণ ভারতের মানুষের পরে। তেমনই গরুর মাংসের কথা আমাদের পবিত্র গ্রন্থে কোথাও সেভাবে উল্লেখিত নেই। ওখানে দুম্বার কথা আছে, উটের কথা আছে, আরব মরুভূমিতে যে চতুষ্পদ প্রাণীগুলো আছে, অংশের মানুষ যারা গরুকে পুজো করে, গরুকে ভক্তি করে, তাদেরই প্রতিক্রিয়া তাদেরকে অসম্মানিত করা, তাদেরকে দুঃখিত করা, তাদেরকে অত্যাচারিত করা, তাদেরকে উপেক্ষিত করা, এই মানসিকতায় এই পাপ কর্মের সৃষ্টি। যে ইউনূস সরকারের মুখে শোনা যায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা, সেই দেশের এই ঘটনা রীতিমতো নিন্দার ঝড় তুলেছে। আর এই ঘটনায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও। যেখানে একজন সাংবাদিকের কাজ সব দিকে সামলে চলা, সেখানে একজন সাংবাদিক কি কখনো পারেন কোনো বিতর্কিত প্রশ্ন করতে? ক্যালকাটা নিউজ।